চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, গত দুদিনে নিষিদ্ধ ঘোষিত ৬ ছাত্রলীগ কর্মী সহ আটক হয়েছে ৩৩ জন। চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়, আটক ৩৩ জনের মধ্যে ২৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজও চট্টগ্রামের আদালতে সাইফুল হত্যার প্রতিবাদে আইনজীবী সমিতির আদালত বর্জন চলছে। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকনকে নিষিদ্ধের জোর দাবি জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেই ব্যাপারে সরকার ও দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তারা। এদিকে ৪ দফা জানাজা শেষে লোহাগড়ার চুন্তি গ্রামে পারিবারিক কবরস্থানে আলিফের দাফন সম্পন্ন হয় বুধবার। গোটা নগরীতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল। দর্শক, চট্টগ্রামের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন। কোথাও কোনো ধরনের কর্মসূচি কি হয়েছে কিনা? আজকেও আইনজীবী সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বারের আহ্বানে আজকেও কর্মবিরতি চলছে। অর্থাৎ চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ আজকে আইনজীবীরা তারা তাদের কোনো কাজে অংশগ্রহণ করবে না। স্বাভাবিকভাবে আজকে বিচারিক কর্মকাণ্ড এই কারণে বন্ধ থাকবে। আর এদিকে এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে পুলিশের উপর হামলা, বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রমে বাধা ভাঙচুর, এইসব কারণে অর্থাৎ পুলিশ অ্যাসল্ট ভিত্তিক ৩টি মামলা এখন পর্যন্ত রুজু হয়েছে এবং সবগুলি পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই মামলায় মোট ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর ১৩০০ জনের মতো অজ্ঞাত আসামি করা হয়েছে এইসব মামলায়। আর এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ২০ জনকে ৩টি মামলায়, পৃথক মামলায় তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ৭ জনকে পুলিশ যেটা বলছে যে হত্যার সাথে জড়িত এরকম প্রমাণ পেয়েছে, বিশেষ করে ভিডিও ফুটেজ এবং অন্যান্য আনুষঙ্গিক প্রমাণাদির ভিত্তিতে তাদেরকে হত্যার সাথে সংশ্লিষ্ট বলে পুলিশ দাবি করেছে। এবং এই ৭ জন হচ্ছে রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস ও মনু মেথর। এরা বেশিরভাগই বান্ডিল যে মেথরপট্টি রয়েছে সেখানকার অধিবাসী বলে আমরা জানতে পেরেছি। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও বেশিরভাগই ওই এলাকারই বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে এই যে এই মামলার প্রায় ১৩০০ জনের মতো অজ্ঞাতনামা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য বন্দরনগরী চট্টগ্রামের এবং কোর্ট বিল্ডিং সহ আশপাশের তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। অতিরিক্ত ফোর্স সেখানে ডেপ্লয় করা হয়েছে। আজকে যেহেতু কর্মবিরতি রয়েছে, ফলে কোর্ট বিল্ডিং ও যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার কোনো সমস্যা না হয় সেটির জন্য পুলিশ তৎপর থাকবে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। এর আগে কোর্ট বিল্ডিং এ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সম্মিলিত সনাতন জাগরণ জোটের যিনি মুখপাত্র, তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে কোর্ট বিল্ডিং এবং তৎসংলগ্ন এলাকায় যে সংঘর্ষ এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ভিত্তিতে এই যে হত্যাকাণ্ড তার প্রতিবাদ জানিয়ে আইনজীবী সমিতি সহ সবাই তারা এটি সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি তারা ইসকনকে নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যারা এই ধরনের উগ্র কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি হওয়া দরকার। তারা এই দাবিগুলো উত্থাপন করেছেন। আর এদিকে সাইফুল ইসলামের যে জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে গতকাল, সেগুলোতে হাজার হাজার মানুষের অংশগ্রহণ ছিল। পরবর্তীতে তার নিজ বাড়ি লোহাগাড়া উপজেলার চুনুদিতে তাকে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকেও যারা হত্যাকাণ্ডে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় এনে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সে দাবি তারা করেছে। তো এটি ছিল এই সাইফুল হত্যাকাণ্ড এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে সর্বশেষ। প্রণবেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আটক ও আইনজীবীদের কর্মবিরতি সম্পর্কে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ।